হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৬২ এর অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে তোমরা তৃতীয় শ্রেণী ৬২ পৃষ্ঠার অঙ্কগুলো নাও। আমি এখন শুরু করছি ৪ নাম্বার অঙ্কটা। শুরু করার আগে বলছি, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জায়গাটার নাম লিখে দিবে, আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে চলো শুরু করা যাক। ৪ নাম্বার অঙ্ক কি বলেছে, ৪টিতে এ খালি হয় ৫ হালিতে কতগুলো হবে? তাহলে কি বলেছে, ৪টিতে এ খালি হয়। তাহলে প্রথমে লিখতে হবে, এই যে প্রশ্নতে এক খালি হয় বলেছে যে এক খালি সমান ৪টি। প্রথমে কি লিখবে, এক খালি সমান ৪টি, তারপরে ৫ হালিতে কতগুলো হবে এটা জিজ্ঞেস করেছে যে, তাহলে লিখতে হবে ৫ হালি সমান ৪ গুণ ৫টি। ৪ আর ৫ গুণ করলে হয় ২০। আমি তোমাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গুণ করবে। তোমরা প্রথমে ৪ লিখবে, ৪ লিখে তারপর গুণ চিহ্ন দিয়ে ৫ লিখবে। এরপরে আমরা কিসের নামতা পড়ব, ৪-এর নামতা পারলে ৪-এর নামতা পড়ব, ৫-এর নামতা পারলে ৫-এর নামতা পড়ব। যদি ৫-এর নামতা পড়ি তাহলে ৪ বার পর্যন্ত যেতে হবে, আর যদি ৪-এর নামতা পড়ি ৫-এর নামতা পড়লে ৪ বার পর্যন্ত যেতে হবে, আর যদি ৪-এর নামতা পড়ি তাহলে ৫ বার পর্যন্ত গুনতে হবে। তাহলে এখন আমরা কিসের নামতা পড়ব, নিচেরটার নামতাই পড়ি। নিচে কি আছে ৫, তাহলে ৫-এর নামতাটাই পড়ি, কারণ ৫-এর নামতা যদি ভালো পারো ৫-এর নামতাটাই পড়বে। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০। কতবার পর্যন্ত নিতে হবে, ৪ বারে। তাহলে ৪ ৫ কত হয়, ২০ হয়। এই যে এভাবে আমরা করে দেখেছি ৪ ৫ ২০। তাহলে আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে, প্রথমে লিখতে হবে এক খালি সমান ৪টি, তারপরে লিখবে ৫ হালি সমান ৪ গুণ ৫টি। ৪ আর ৫ গুণ করলে হয় ২০টি, উত্তর ২০টি। তোমরা আশা করি ৪ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে আমরা ৫ নাম্বার অঙ্কটাতে আসি। আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বেশি কমেন্টে জানাবে। এরপর ৫ নাম্বার অঙ্কটাতে কি বলেছে, যদি এ গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এইরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে? তাহলে এক গুচ্ছে কয়টি ফুল, ৬টি ফুল। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে এক গুচ্ছে ৬টি ফুল। এই যে আমি লিখেছি এক গুচ্ছে ফুল থাকে ৬টি। এটা সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে, এক গুচ্ছে ফুল থাকে ৬টি। লিখার পরে কত গুচ্ছে ফুল চেয়েছে, তবে এইরকম ৮ গুচ্ছে। তাহলে লিখতে হবে ৮ গুচ্ছে ফুল থাকে, কত হবে ৬ গুণ ৮। ৬ আর ৮ গুণ করলে হয় ৪৮টি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ৬ আর ৮ গুণ করবে। তোমরা অনেকে আছো গুণ পারো না, তাদের জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ৬ বলেছে ৬ লিখবে, এরপর একটা গুণ চিহ্ন দিবে, দিয়ে ৮ বলেছে ৬-এর নিচে ৮ লিখবে। এবার কিসের নামতা পড়বে, তোমরা যদি ৬-এর নামতা ভালো পারো ৬-এর নামতা পড়বে ৮ বার পর্যন্ত, আর যদি ৮-এর নামতা ভালো পারো ৮-এর নামতা পড়বে ৬ বার পর্যন্ত। আমরা এখন ৮-এর নামতাটা পড়ব, নিচে যেটা আছে সেটার নামতাটা পড়ব। তাহলে ৮-এর নামতা পড়ি, ৮-এর নামতা পড়ব ৬ বার পর্যন্ত। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ কত ৪৮। তাহলে ৬ ৮ ৪৮, উত্তর আমাদের ৪৮ এসছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো অঙ্কটা? আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এক গুচ্ছে ফুল থাকে সমান ৬টি, ৮ গুচ্ছে ফুল থাকে সমান ৬ গুণ ৮টি। ৬ আর ৮ গুণ করলে হয় ৪৮টি। এরপরে আমরা ৬ নাম্বার অঙ্কটাতে যাব। এই যে দেখো, এরপর আমরা ৬ নাম্বারের অঙ্কতে এসে পড়লাম। কি প্রশ্নটা পড়ি আগে, তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, সে এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে? আমাদের কি জানতে চেয়েছে, তাসকিয়া কত ঘন্টা বই পড়ে। এখন এটা জানার জন্য আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে যে আমরা জানি
এক সপ্তাহ সমান 7 দিন, এই কথাটা লিখতেই হবে, কারণ আমাদের এক সপ্তাহে কত ঘন্টা বই পড়ে এটা জানতে চেয়েছে। তাই লিখতে হবে এক সপ্তাহ সমান কত দিন, এটা বের করতে হবে। এক সপ্তাহ সমান 7 দিন লিখব। লিখতে হবে তাসকিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা। দেখো তাসকিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা লিখলাম। তারপর লিখতে হবে তাসকিয়া কত দিনে বই পড়ে, এই যে 7 দিনে। 7 দিনে বই পড়ে 4 গুণ 7 ঘন্টা। 4 আর 7 যদি গুণ করি আমাদের হয় 28। আমি দেখিয়ে দিচ্ছি 4 আর 7 কীভাবে গুণ করবে। প্রথমে লিখবে 4 বলেছে 4 লিখবে, গুণ চিহ্ন দিয়ে 7 লিখবে। তোমরা যে কিসের নামটা ভালো পারো, 7-এর নামটা নাকি 4-এর নামটা, যেটার নামটা ভালো পারো সেই নামটাটাই পড়বে। 7-এর নামটা পড়লে 4 বার পর্যন্ত যাব, আমরা নিচের নামটাটাই পড়ব বেশিরভাগ সময়। তাহলে 7-এর নামটাটাই পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। আমরা কতবার পর্যন্ত নিয়েছি, 4 বার পর্যন্ত নিয়েছি, কারণ উপরে 4 আছে তাই 4 বার পর্যন্ত নিলে হয় 4 7 28। তাহলে উত্তর আমাদের কত, 28 ঘন্টা। তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। তোমরা সবসময় চেষ্টা করবে নিচে যেটা আছে সেটার নামটা পড়তে। নিচে আছে 7, তাই আমরা 7-এর নামটা পড়ব। নিচের নামটা পড়লেই তোমরা তাড়াতাড়ি উত্তরটা পেয়ে যাবে। 7-এর নামটা পড়ে আমরা 4 বার পর্যন্ত নিয়েছি, 28 পেয়েছি। এরপরে আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে লিখবে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাসকিয়া একদিনে বই পড়ে 4 ঘন্টা। তাসকিয়া 7 দিনে বই পড়ে 4 গুণ 7 ঘন্টা। 4 7 28 ঘন্টা। উত্তর 28 ঘন্টা শেষ। আমাদের 6 নম্বর অঙ্ক। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটাতে যাব। এই যে আমাদের 7 নম্বর অঙ্কটা কি বলেছে আমি পড়ে শোনাচ্ছি। এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? তাহলে এক দিস্তায় কত, 24টা থাকে। তাহলে প্রথমে সমাধান লিখব। সমাধান লিখে, সমাধান মানে কি, এটার উত্তরটা লিখতেছি আমরা। সমাধান, এক দিস্তায় কাগজ, এক দিস্তা কাগজে 24টা। প্রথমে কি লিখবে, এক দিস্তা কাগজে 24টা। তারপরে লিখবে 12 দিস্তা কাগজে 24 গুণ 12টা। 24 আর 12 আমরা গুণ করব। প্রথমে কি লিখবে আমি আবারও বলছি, এক দিস্তা কাগজে 24টা। 12 দিস্তা কাগজে 24 গুণ 12টা। 24 আর 12 গুণ করলে হয় 288। এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। তোমাদের জন্য রোজা রেখে ভিডিও বানাচ্ছি, খুব কষ্ট হচ্ছে ভিডিওটা বানাতে। তোমরা একটু লাইক করে দিও আমার ভিডিওতে, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তাহলে 24 বলেছে 24 আগে লিখলাম, তারপর 12 বলেছে 12 লিখলাম। 24 আর 12 আমরা গুণ করব। তাহলে 24 আর 12 গুণ করব কিভাবে, 24-এর নিচে 12 বসালাম। প্রথমে 2 দিয়ে 4কে গুণ করবে, তারপরে 2 দিয়ে 2টাকে গুণ করবে। 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করবে, তারপর 2 দিয়ে পাশের এটাকে গুণ করবে। 2 দিয়ে 4কে গুণ করলে হয়, আমরা কার নামটা পড়বো এখন, 2-এর নামটাই পড়ি, নিচের সংখ্যাটার নামটাই পড়বো। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8। এবার 2-এর নামটা নিব 2 বার পর্যন্ত। 2 1 2, 2 2 4। এবার এই বরাবর আরেকটা 1 আছে, এটাকে গুণ করতে হবে, তাই এখানে একটা 0 দিব। যখন এখানে 2টা সংখ্যা থাকবে তখন এখানে একটা 0 দিয়ে এবার 1 দিয়ে 4কে গুণ করব। 4 1 4, 2 1 2। এইবার আমরা সবগুলো সংখ্যা কি করব, যোগ করব। তাহলে কিভাবে যোগ করব আমি দেখিয়ে দিচ্ছি। 8 আর 0 যোগ করলে হয় 8, 4 4 8, 2 2। আমাদের উত্তর কি, 288। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি 8 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তারপর আমি তোমাদের জন্য কষ্ট করে অঙ্কগুলো করে দিচ্ছি, তোমরা কমেন্ট করেছো এর জন্য। এরপর 108 নম্বর অঙ্কটাতে আসি। এখন 8 নম্বর অঙ্কটাতে তোমরা প্রশ্নটা পড়ো। 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? তাহলে প্রথমে সমাধান কিভাবে করব, আমরা জানি। প্রথমে লিখতে হবে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা।
আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। এটা লিখব। এই যে 1 টাকা লিখে প্রথমে 1 টাকা লিখবে, লিখে সমান দিয়ে 100 পয়সা লিখবে। তারপর কত টাকা বের করতে বলেছে, 10 টাকায় কত পয়সা, তাই 10 টাকা সমান 100 গুণ 10 পয়সা। প্রশ্ন থেকে সাজিয়ে লিখবে 1 টাকা সমান 100 পয়সা। 10 টাকা সমান 100 গুণ 10 পয়সা। 100 আর 10 গুণ করলে হয় 1000। এই গুণটা কি তোমাদেরকে দেখিয়ে দিতে হবে? দেখিয়ে দিই। তোমরা যেহেতু ছোট বাচ্চা, এই ক্লাস 3তে পড়ো, তোমরা গুণ হয়তো পারো না, আমি দেখিয়ে দিচ্ছি। 100 গুণ কত, 10। তাহলে গুণ করব, 0 0 গুণ করলে 0 হয়, 0 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, 0 0 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে হয় 0। এবার 1 দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব। 1 দিয়ে 0কে গুণ করলে, এখানে একটা 0 দিব, সরি। 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 দিয়ে 0কে গুণ করলে 0, 1 1কে 1। এবার আমরা কি করব, 0 0 যোগ করলে 0 হয়, 0 0 1, 1000 বের করে ফেলেছি। এরপর আমরা 9 নাম্বার অঙ্কটাতে যাব। এটার উত্তর কত, 1000 পয়সা। এরপরে আমরা 9 নাম্বার অঙ্কটাতে আসি। 9 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা জানতে চেয়েছে, প্রথমে সমাধানে আমরা কি লিখব, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি। সাজিয়ে লিখবে, প্রথমে লিখবে একটি বইয়ে পৃষ্ঠা আছে, সমান দিয়ে লিখবে 130টি। সমান চিহ্ন দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি। কতটি বইয়ে চেয়েছে, এরূপ 28টি বইয়ে, তাই লিখব 28টি বইয়ে পৃষ্ঠা আছে। 130 গুণ 28টি, 130 আর 28 গুণ করলে হয় 3640টি। তাহলে প্রথমে কি লিখব, একটি বইয়ে পৃষ্ঠা আছে 130টি, প্রশ্নই বলা হয়েছে 130টি লিখলাম। তারপরে লিখব 28টি বইয়ে, কতটি বইয়ে চেয়েছে, 28টি বইয়ে, তাই লিখব 28টি বইয়ে পৃষ্ঠা আছে। 130 গুণ 28টি, 3640টি। এখন কিভাবে আমরা গুণ করব 130 দিয়ে 28কে, এটাই দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে 130 লিখব, 130 লিখে তারপর 28 নিচে লিখব, লেখার পর এখন গুণ করব। 8 দিয়ে 0কে গুণ করব, 8-এ 0 গুণ করলে 0, 3 8 24-এ 4, হাতে 2, 8 একে 8, হাতে 2 সহ 9 10। এবার এখানে একটা 0 দিব। এবার 2 দিয়ে 0কে গুণ করব, 2-এ 0 0, 3 দুগুণে 6, 2 দিয়ে 1কে গুণ করলে 2 1কে 2। এবার এগুলো সব যোগ করব, বাতাসে উঠতেছে, এগুলো সব যোগ করব। তাহলে যোগ করি, 0 0, 4-এ 0 যোগ করলে 4, 6 6, 2 আর 1 3। এবার যোগ করেছি আমরা। তাহলে আমাদের 9 নাম্বার অঙ্কটা ডান। 9 নাম্বার অঙ্কটা আমরা করে ফেলেছি। উত্তর কত, 3640টি। এরপরে 10 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। 10 নাম্বার অঙ্কটায় আসলাম। এই যে 10 নাম্বার অঙ্ক, প্রথমে লিখতে হবে কি, মিলির টাকার, আচ্ছা আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি। মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে। তাহলে সমাধানটা কিভাবে করব, প্রথমে লিখতে হবে, সমাধান লিখে মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে, এই লাইনটা আমাদের লিখতে হবে। কোত্থেকে লিখবো এই লাইনটা, আমরা প্রশ্নের থেকেই লিখব। তাহলে মুন্নির কাছে, এই লাইনটা কোথায় আছে, এই যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, তার মানে কি মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে, এটা লিখব। প্রশ্ন থেকে সাজিয়ে লিখব, মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে,
মিলির কাছে আছে কত টাকা? 225 টাকা। এই যে মিলির কাছে আছে 225 টাকা, প্রশ্ন থেকে সাজিয়ে লিখলাম। তারপরে লিখতে হবে মুন্নির কাছে আছে 225 গুণ 14, যেহেতু মুন্নির টাকার কত গুণ টাকা আছে? মিলির 14 গুণ টাকা আছে। তাহলে মিলির টাকার কত গুণ টাকা মুন্নির কাছে আছে? 14 গুণ টাকা। তাই মুন্নির কাছে আছে 225 গুণ 14 টাকা। 225 দিয়ে 14কে গুণ করলে হয় 3150 টাকা। তাহলে এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা থেকে আমাদের উত্তর বের করেছি। তাই সমাধান প্রথমে লিখতে হবে মুন্নির কাছে মিলির টাকার 14 গুণ টাকা আছে। মিলির কাছে আছে 225 টাকা। মুন্নির কাছে আছে 225 গুণ 14 টাকা। 225 গুণ 14 করলে হয় 3150 টাকা। উত্তর 3150 টাকা। এবার আমরা গুণটা দেখিয়ে দিব। 225 বলেছে, 225 আগে লিখবে, তারপর গুণ 14, এবার গুণ করবে। আমরা কিসের নামতা পড়ব? আমরা নিচেরটার নামতা পড়ব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 20-এর 0 হাতে 2, 4 দিয়ে আবার এটাকে গুণ করব। 4 দুগুণে 8 হাতে 2 সহ 9 10, 10-এর 0 হাতে এবার 1, 4 দুগুণে 8 হাতে 1 সহ 9। এবার আবার একটা গুণ চিহ্ন দিব অথবা শূন্য দিব। গুণ চিহ্ন ইউজ করতে পারবো, আবার শূন্য ইউজ করতে পারবো। এই জায়গাটাতে যে কোনো একটা ইউজ করলে হবে। 1 দিয়ে 5কে গুণ করব, 5 একে 5, 2 একে 2, 1 দিয়ে 2কে গুণ করলে 2 একে 2, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। এবার আমরা কি করব? যোগ করব। 0 0, 5 আর 0 যোগ করলে 5, 9 2 10, 11 1 হাতে 1, 2 আর 1 3। এরপরে 11 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তাহলে 20টি ইলিশ মাছের দাম বের করার জন্য প্রথমে লিখতে হবে সমাধান। একটি ইলিশ মাছের দাম 350 টাকা। প্রথমে কি লিখবে? একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এখানেই দেয়া আছে। একটি ইলিশ মাছের দাম 350 টাকা লিখে 20টি ইলিশ মাছের দাম জানতে চেয়েছে, তাই লিখবে 20টি ইলিশ মাছের দাম 350 গুণ 20 টাকা। 350 গুণ 20 করলে হয় 7000 টাকা। উত্তর 7000 টাকা। তাহলে 350 আর 20 আমরা গুণ করি। 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলে 0। এবার এখানে একটা 0 লিখব। এখানে আরেকটা সংখ্যা আছে যে এখানে একটা 0 দিলাম। 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে 1 সহ 7। এবার যোগ করার পালা। এই দুইটা আমরা যোগ করব। 0 0 যোগ করলে 0 0 0 0 হয় 0 0 0 7-এর 7। তাহলে আনসার কত আমাদের? 7000। তাহলে সাজিয়ে লিখবে একটি ইলিশ মাছের দাম 350 টাকা, 20টি ইলিশ মাছের দাম 350 গুণ 20, 7000 টাকা। আশা করি তোমাদের আমার অঙ্কটি ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।